গুড মর্নিং সবাইকে। চলে এসছি আবার একটা ঝকঝকে তরতাজা ব্লগ নিয়ে। আবার সেই চায়ের সাথে আড্ডা। আসলে কি বলতো, সকালবেলা উঠেই এই ভাত বসানো, কুলফিরটা বসানো, এগুলো এত তাড়াহুড়োর মধ্যে থাকি না আমি, যে কারণে ওই সকালবেলা ঘুম থেকে উঠেই যে তোমাদেরকে দেখাবো বা কোনো কিছু শেয়ার করব বা একটু কথা বলবো, মানে সেই সময়টা থাকে না। তো যে কারণে আমি ওগুলো করে তারপরে তোমাদের সাথে মানে যখন আমি চা নিয়ে বসি তখন তোমাদের সাথে আমি গল্প করি। তো এখনের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর, বলো? মানে বেশ। আর আমার না, জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা ঝকঝকে মানে সকাল দেখতে ভীষণ ভালো লাগে। মানে রোদ দেখবি শীতকালে বেশিরভাগ দিনই কেমন একটা মানে কুয়াশা, একটু মেঘলা মেঘলা হয়ে থাকে না, মানে কি বিরক্তিকর লাগে না। মানে আমার তো মানে কোনো মানে এনার্জি থাকে না ওরকম যদি একটা ওয়েদার, মানে সকালবেলা ঘুম থেকে উঠেই যদি দেখি মানে রোদ ওঠেনি, এরকম একটা ওয়েদার দেখলেই মানে কেমন একটা লাগে। তো যে কারণে আমার মানে বর্ষাকাল একদম ভাল লাগে না, একদম না। মানে অত গরম পড়ে ঠিকই, মানে বৃষ্টিও চাই সেটাও ঠিক, কিন্তু ওই লাগাতার যে বৃষ্টি হয় না, ওই ব্যাপারটা মানে আমাদের চাওয়াতে অ্যাকচুয়ালি ভগবানও কনফিউজড। ভাবে যে তো শীতকালে তোরা বলিস এত শীত কেন, রোদ দাও রোদ দাও, আবার যখন গরমকালে এত রোদ দিই তখন আবার তোদের প্রবলেম যে বৃষ্টি দাও বৃষ্টি দাও, আবার যখন বৃষ্টি দিই তখন আবার বলিস যে রোদ দাও। তোদের অ্যাকচুয়ালি চাহিদাটা কি? ভগবানও কনফিউজড। তো মানে আমি চাই মানে বৃষ্টিটা হোক, কিন্তু রাতের দিকে হোক। আসলে কি বলতো, বৃষ্টির সময় আমাদের রাস্তায় এত জল জমে, বাপ রে বাপ। মানে বৃষ্টি হলে তোমার তখন তো মানে ভিডিও করব, তখন তোমাদেরকে দেখাবো যে আমাদের রাস্তায় এখনো পর্যন্ত কতটা জল হয়। মানে মানে হাঁটুর নিচ অব্দি জল হয়ে যায়, আবার কখনো কখনো মানে হাঁটুর সমানও জল হয়, এত জল হয়। তো যে কারণে বর্ষাকালে তো বেরোনো তো যায়ই না। আর আমার বিশ্বাস করো, ওই জল, নোংরা জল পাড়িয়ে কোথাও বেরোতে যেতে মানে বেরোতে ইচ্ছা করে না। নেহাত যদি খুব না কোনো এমার্জেন্সি হয় তখন আমি বেরোই, আদারওয়াইজ আমি ঘরেই থাকি। এক তো আমি ঘরে থাকতে বেশি ভালোবাসি, আর বেরোই বেরোই না যে এমন না, এমনি ঘুরতেও আমি ভীষণ ভালোবাসি, কিন্তু ওই মানে বর্ষাকালের ওই জল পেরিয়ে ঘুরতে যাওয়ার ওই এনার্জিটা আমার মধ্যে নেই। অনেকেই আছে বর্ষাকালে বৃষ্টিতে ভিজতে ভীষণ ভালোবাসে, আমিও বৃষ্টিতে ভিজতে আগে ভালোবাসতাম মানে স্কুল লাইফে। তারপরে না আর আর ভাল লাগতো না বৃষ্টি, তখন মানে গায়ে বৃষ্টির জল পড়লেই ঘরে চলে আসতাম, যে না, আর আমার ভীষণ জ্বর চলে আসতো, তো ওই জন্য আরো ভাল লাগতো না। আর আমাদের আসলে কি বলতো, খালটা সামনে তো, এই মশার উৎপাত এক, আর এক এই জলের সময় যদিও বর্ষার আগে খালটা পরিষ্কার করে দিয়ে যায়, কিন্তু তাও হয় ওই আর কি, কি আর বলি। আর এই ঠান্ডার সময় মানে ঠান্ডার শুরুর দিকটা আমার একটু শরীরটা খারাপ করে, এটা অনেকেরই করে, আমারও মানে আমি তাদের মধ্যে ব্যতিক্রম তো কেউ নই। তো আমারও ভীষণ শরীরটা খারাপ করে, আবার এই ঠান্ডা চলে যাওয়ার এই সময়টাতেও আবার আমার শরীরটা খারাপ করে। আর সেদিনকার ওই দাঁড়িয়ে অতক্ষণ ধরে রান্না করেছে তো, তো যে কারণে না আমার কোমরে প্রচণ্ড ব্যথা, মানে এক তো স্পন্ডেলাইসিস, ডাক্তার আমাকে একদমই মানে একটানা দাঁড়িয়ে বা একটানা বসে কোনো কাজ করতে বারণ করেছে। তো আমি করিও না, জানো তো, একটানা। কিন্তু সেদিনকার হয়েছে কি বিষয়টা, মানে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি তাড়াতাড়ি করে সব কিছু করেছি, যেমনটা তোমাদেরকে দেখালাম। মাঝখানে তো মানে এতটাই তাড়াহুড়ো করেছি যে মানে ফ্রাইড রাইস, চিলি চিকেন ওগুলো যে বানিয়েছি সেগুলোর মানে ক্লিপই আমি নিতে ভুলে গেছি।
তো যাই হোক, এবার তাড়াহুড়ো করেছি, যেই জন্য আমি মানে খুব বেশি বসার সময় পাইনি। এবার অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়েছে, মানে তখন মনে হচ্ছিল জাস্ট কোমরটা আর আমার আর যেন কোমরের জায়গাতে নেই, মনে হচ্ছে যেন ওখান থেকে খুলে বেরিয়ে গেছে এই রকম। ওই জন্য আমি সকাল সকাল এখন কদিন ধরে দেখো এই যে জামার ওপরে এই থার্মালটা পরছি। আর আর কিছুক্ষণ পরে আবার খুলে দেবো। এখন কটা বাজে, ওই 8:30 মতো বাজে, তো 8:30 9:30 সময় খুলে দেবো। তখন তো আবার গরম লাগে, রোদের তেজটা তখন আরো বেশি উঠে যায়, তো তখন ভীষণ গরম লাগে। আর কদিন বাদে এই রোদটা এখন ভীষণ ভালো লাগছে, সেই জন্য মানে ছাদে গিয়ে এখনো একটু একটু রোদ লাগাই। আর মানে এমনিতেও ডাক্তার আমাকে, আমার মাঝখানে ভিটামিন সিটা না অনেকটা কমে গেছিলো জানো তো, তো ওই জন্য ডাক্তার আমাকে বলেছে যে একটু রোদেও থাকতে। তো বেশিক্ষণ তো থাকা হয় না, তো ওই সকালবেলার দিকটা 10-15 মিনিট মতো থাকি। এবার তার বেশিক্ষণ হয় না। ওই কী বলতো, আমি এখনো অত তাড়াহুড়ো করে রান্না বান্না এই সমস্ত কিছু করতে পারি না, তো যে জন্য আমার এদিকটা না অনেকটা বেলা হয়ে যায়। তো যেই কারণে আমি বেশিক্ষণ, তাও এখন রোদটা, এখনের রোদটা তাও সহ্য করে নেওয়ার মতো, আর কদিন বাদেই আসছে মাথা খারাপ করে দেওয়ার মতো রোদ। আর আর কি বলতো, আমাদের এদিকটা দিয়ে যেহেতু পূর্ব দিক, এবার এদিকটা দিয়ে এত মানে কি বলবো, মানে ঠাটা পড়া রোদ যাকে বলে, এত রোদ আসে মানে। আর কিছু দিয়ে তো আমরা ওই মানে রোদটাকে তো আটকাতে পারি না, যে এই জন্য আমাদের ঘরটা মানে রোদ অস্বাভাবিক গরম হয়ে থাকে, অস্বাভাবিক গরম, যে কি বলবো। ঠিক আছে চলো, অনেকক্ষণ বকবক করেছি, এবার চাটা খেয়ে নিই। সব কিছুই তো সময়ের মধ্যেই করতে হবে বলো, নাহলে ও আবার ডিউটি থেকে চলে আসবে, তারপর দেখা গেল আমার রান্নাই শেষ হলো না। ও ডিউটি থেকে চলে আসলো, আমার হয়তো রান্নাই শেষ হলো না, তখন হবে আরেক কাণ্ড। তো চলো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে সব কিছু কাটাকুটি করে নিই, করে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আমার সমস্ত কাটাকাটি ডান, চলো তোমাদেরকে দেখাই আজকের মেনু কি কি। এই যে আমার আজকে শুকনো ডাল করেছি, শুকনো ডাল করা কমপ্লিট। এই যে শিম আলু ভাজা করব, আর গরম গরম মাছ ভাজা করব। আর এখন বানাচ্ছি হচ্ছে ম্যাগি। আজকের ব্রেকফাস্টে খাবো হচ্ছে ম্যাগি। ব্রেকফাস্ট রেডি। এই যে ম্যাগি, ডিম পোচ, আর কিছুটা গাজর নিয়েছি, আর এই যে এটা হলো আমার বিটের রস। বিটের রস খেতে আমার একদম ভালো লাগে না, কিন্তু কি করব, ওই যে হেলথের জন্য ভালো, তাই জন্য খেতে হয়, না হলে একদম ভাল লাগে না। আমি আজকে শোকেস পরিষ্কার করতে গিয়ে একটা একটা না 2-3টে জিনিস খুঁজে পেলাম, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এই দেখো চুড়ি, দেখতে পাচ্ছ এই ছোট্ট ছোট্ট চুড়িগুলো, এগুলো আমার মায়ের। আমি এই শোকেসটা মানে পরিষ্কার করতে গিয়ে খুঁজে পেলাম, মানে কখনো হয়তো মায়ের থেকে নিয়ে এসেছিলাম পরার জন্য, বাট আমার হাতে তো হয় না মায়ের কোনো জিনিসই, কেন কি মায়ের হাত ভীষণ ছোট ছিল, আর আমার হাতটা একটু, আমার রিস্টটা না একটু গোল, তো যে কারণে মায়ের হাতের কোনো জিনিসই আমার হয় না। তো ওটা পরিষ্কার করতে গিয়ে এটা খুঁজে পেলাম। তো এগুলো আমার হাতে হয় না ঠিকই, কিন্তু এগুলো আমি বড্ড যত্ন করে রেখে দেব, ভীষণ ভালো লাগছে জানো তো। আর আরেকটা জিনিসও পেলাম, সেটা হচ্ছে এই যে এই একটা চেন, যেটা মা কোনো অনুষ্ঠান বাড়িতে বা বিয়ে বাড়িতে পড়ে যেত। আমার মা না ভীষণ মানে সাজতে গুজতে ভীষণ ভালোবাসতো, মানে কোথাও একটু সেটা যদি স্টেশনেও যদি কিছু কিনতে যেত, তাহলেও ভীষণ সেজে গুজে যেত। আর আমি ঠিক তার উল্টো, মানে আমি অতটাও মানে
সাজতে গুজতে ভালোবাসি ডেফিনেটলি, কিন্তু ওই স্টেশনে গেলে বা কোনো হুট করে দোকানে গেলে অত মানে মানে একেবারে যে পরিপাটি হয়ে যাওয়া যাকে বলে ওরকমভাবে আমি যাই না। যেমন তেমন করে হলে আমি বেরিয়ে যাই, আমার ওরকম কোনো ব্যাপার না। কিন্তু আমার মা সুন্দর একদম পরিপাটি হয়ে যেত। তো এগুলো পেয়ে যে আমার কি ভালো লাগছে যে কি বলবো। মানে এগুলো এখন আমার কাছে যদিও এগুলো সোনার নয়, কিন্তু তবুও এগুলো আমার কাছে অমূল্য রতন। আমার স্নান করে পুজো দেওয়া কমপ্লিট। এর মধ্যে আমার বর ডিউটি থেকে চলে এসছে, ঠিক আছে। তো যেমনটা বলেছিলাম যে খাওয়ার আগে গরম গরম মাছ ভাজা করব, তো ওর খিদে পেয়ে গেছে, ঠিক আছে। দেখো নিজেই মাছ ভাজতে শুরু করে দিয়েছে। চলো তোমাদেরকে দেখাই। দেখো আজকের স্পেশাল শেফ খিদে পেয়ে গেছে বলে নিজেই মাছ ভাজতে শুরু করে দিয়েছে। এই যে মাছ ভাজা করেছে। ওপাশে কি কেটে রেখেছে? পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মাছ ভাজা হবে। অত নাড়িও না, দাঁড়াও ওটাকে আগে ভাজতে দাও। তার লাগবে তো, তুমি আগে তো কাঁচা রয়েছে এখনো। তো চলে এসছি আমি রান্নাঘরে। আজকে রাতের ডিনার বানাবো হচ্ছে চিকেন আর পরোটা। তো চিকেনের জন্য আমি প্রিপারেশন করে নিয়েছি। এই যে চিকেন, এই যে মশলা, পেঁয়াজ, টমেটো, আর এদিকে আছে আমার কাঁচা লঙ্কা। তো চিকেনটা হচ্ছে আমি বানাবো, আর পরোটাটা হচ্ছে আমার বর বানাবে। ও খুব সুন্দর পরোটা বানায়, তো আমি ওকে বেলে দেব, আর ও পরোটাটা সুন্দর মতো মানে ভেজে নেবে। তো চলো ঝটপট করে চিকেনটা বানিয়ে নিই, বানিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো। এই যে আমি তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিয়েছি। এখন দেব হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার দেব টমেটো। টমেটো দিয়ে টমেটোটা কিছুক্ষণ ভাজবো পেঁয়াজের সাথে। দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও একটু ভাজা ভাজা করে নেব। তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে। এই যে আমি এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে পেঁয়াজ, আদা রসুন বাটা সমস্ত কিছু দিয়ে মশলাটা ভালো করে কষাচ্ছি। এটা কষানো হয়ে গেলে তারপরে ওই চিকেনটা দেব। তো এটা ভালো মতো আগে কষুক, তারপরে চিকেনটা দেব। একটু সামান্য জলও দিয়েছি। এই যে মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিকেনগুলো। আর এই পাশে কুলফির খাবার গরম করছি। চিকেনগুলো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই যে আমার চিকেন, স্যালাড আর হচ্ছে পরোটা। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, কিচেন পুরো পরিষ্কার করা কমপ্লিট। এখন আমি নিজে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে ঘুমাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। টাটা, গুড নাইট।